দীর্ঘ ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। কেন্দ্রীয় সংসদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬২ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি বা ভিপি পদে লড়ছেন সর্বাধিক ৪৮ জন। তথ্য অনুসন্ধানে জানা গেছে, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জনের মধ্যে প্রায় ২০ জন প্রার্থী তাদের প্রাথমিক শিক্ষা শুরু করেছেন মাদ্রাসায়। শুধু ভিপি পদেই নয়, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে প্রায় ৫ শতাধিক প্রার্থীর শিক্ষা জীবনের সূচনা মাদ্রাসা থেকে। এই তালিকায় রয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে আবিদুল ইসলাম খান, শিবির সমর্থিত ঐক্যবাধ্য শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, স্বতন্ত্র DU ফার্স্টের জামাল উদ্দিন খালিদ, বিপ্লবী ছাত্র পরিষদের আব্দুল ওয়াহেদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়াসিন আরাফাত সহ অনেকে। প্রার্থীদের মধ্যে আবিদুল ইসলাম খান ও আবু সাদিক কায়েমকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা বলছেন, জুলাই মাসের গণ-অভ্যুত্থানে তাদের সক্রিয় ভূমিকা জনপ্রিয়তা বাড়িয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন খালিদও ছাত্র সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ডাকসু ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের পর পরিচয় ভিত্তিক রাজনীতি বিলুপ্ত হয়েছে। এখন ডাকসু সব শিক্ষার্থীর প্ল্যাটফর্ম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখা সভাপতি ও ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, একসময় মাদ্রাসা শিক্ষার্থীদের বাড়তি নির্যাতনের শিকার হতে হতো, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। ইয়াসিন আরাফাত বলেন, এই অংশগ্রহণ ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এই বিষয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নতুন কিছু নয়। পার্থক্য হল, আগে ভয়ের কারণে পরিচয় গোপন করতেন, এখন তা খোলাখুলিভাবে করছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫শে আগস্ট দুপুর ১টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৬শে আগস্ট বিকেল ৪টে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর এবং সেদিনই ঘোষণা করা হবে ফলাফল। ইতোমধ্যেই প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০,৮৭১ এবং ছাত্রী ১৮,৯০২ জন। বিশ্লেষকদের মতে, ডাকসুর ইতিহাসে এবারই প্রথম এত বিপুল সংখ্যক মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণ, যা ছাত্র রাজনীতিতে এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।